যে প্রচণ্ড গরম পড়েছে, একটু বাইরে বেরোলেই শরীরটা কেমন যেন নিস্তেজ লাগে, তাই না? তো আজ আমরা ঠিক এই বিষয়টাই একদম সহজ করে বুঝে নেব। গরমে আমাদের মাথা ঝিমঝিম করে বা দুর্বল লাগে, এর আসল কারণটা কি? এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব পরিচিত। হয়তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বা কাজের মধ্যে হঠাৎ মনে হয় শরীরটা যেন আর চলছে না। কিন্তু কেন হয় এমন? এর পেছনে কিন্তু আমাদের শরীরেরই একটা দারুণ বিজ্ঞান কাজ করে। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। যখন বাইরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, তখন আমাদের শরীর নিজেকে ঠান্ডা রাখার জন্য ভেতরে ভেতরে একটা লড়াই শুরু করে দেয়। আর সেই লড়াইয়েরই কিছু সাইড এফেক্ট আমরা অনুভব করি। এর প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো ডিহাইড্রেশন, মানে শরীরে পানির অভাব। শরীরকে ঠান্ডা রাখতে গিয়ে আমরা কিন্তু প্রচুর ঘামি। এই ঘামটা হচ্ছে আমাদের শরীরের নিজস্ব একটা কুলিং সিস্টেমের মতো। কিন্তু এর ফলে শরীর থেকে খুব দ্রুত পানি কমে যায়, আর ঠিক তখনই আমরা দুর্বল হয়ে পড়ি। এখন একটা মজার ব্যাপার হলো, ঘামের সাথে কিন্তু শুধু পানি বের হয় না, সোডিয়াম, পটাশিয়ামের মতো খুব দরকারি কিছু খনিজ লবণও বেরিয়ে যায়। এগুলোকে বলে ইলেকট্রোলাইটস। এগুলো যখন কমে যায়, তখন আমাদের শরীরের পুরো সিস্টেমের ভারসাম্যই কিন্তু নষ্ট হতে শুরু করে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, শরীর যখন তাপ বের করে দিতে চায়, তখন আমাদের ত্বকের কাছাকাছি রক্ত চলাচল বাড়িয়ে দেয়। এটা শরীর ঠান্ডা করার একটা দারুণ কৌশল। কিন্তু এর ফলে আমাদের ব্রেনে রক্তের যোগানটা সাময়িকভাবে একটু কমে যেতে পারে, আর ঠিক তখনই মাথাটা ঘুরে ওঠে। যদি এই অবস্থাটা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে, তাহলে শরীর একটা পর্যায়ে গিয়ে আর নিজেকে ঠান্ডা রাখতে পারে না। এই অবস্থাকেই বলে হিট এক্সশন। এটা কিন্তু শরীরের তরফ থেকে একটা বড় ওয়ার্নিং সাইন, যা একদমই অবহেলা করা উচিত নয়। তো আসল কথা হলো, এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? না না, ভয়ের কিছু নেই। এর সমাধানগুলো কিন্তু খুবই সহজ আর আমাদের হাতের কাছেই আছে। চলুন এক ঝলকে দেখিনি কি করা যায়। প্রথমত, ডিহাইড্রেশন এড়াতে সারাদিন ধরে অল্প অল্প করে পানি পান করতেই হবে। দ্বিতীয়ত, শরীর থেকে যে জরুরি লবণ বেরিয়ে যাচ্ছে সেটা পূরণ করার জন্য খাবার স্যালাইন বা ডাবের পানি কিন্তু দারুণ কাজ করে। চেষ্টা করতে হবে দুপুর ১২টা থেকে ৪টার কড়া রোদটা এড়িয়ে চলতে। আর শসা বা তরমুজের মতো জলীয় খাবার খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে। সবশেষে, যখনই ক্লান্ত লাগবে, একটু ছায়ায় বা ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন। এখন সবচেয়ে জরুরি কথায় আসা যাক। কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে কিন্তু একদমই দেরি করা যাবে না। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি বিশ্রাম আর পানি পানের পরেও মাথা ঘোরা না কমে, বা যদি মনে হয় শরীরের তাপমাত্রা অনেক বেশি, তাহলে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি হতে পারে। তখন দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে আজ আমরা জানলাম যে সাধারণ মাথা ঘোরার পেছনেও শরীরের কতটা জটিল বিজ্ঞান কাজ করে। এখন ভাবার বিষয় হলো, এই জ্ঞানটা কাজে লাগিয়ে এই গরমকালে সুস্থ থাকার জন্য আমরা নিজেদের প্রতিদিনের জীবনে কোন ছোট পরিবর্তনটা আনতে পারি।